ঝিনাইদহের একটি গ্রামে বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করার নোটিশ সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। নোটিশে ওই গ্রামে হিজড়া ও হকার প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল। এ নিয়ে নোটিশ দাতারা জানান, শিক্ষার্থীদের লেখাপড়া, গ্রামের নিরাপত্তা রক্ষা এবং রোগীদের স্বাস্থ্য বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তাকে না জানিয়েই নোটিশে তার নাম ব্যবহার করা হয়। তারা ব্যক্তি পর্যায়ে গ্রামে এরকম নোটিশ দেয়া আইনত বৈধ নয়। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। বাদ্যযন্ত্র বাজানো যাবে না, এমনকি গ্রামে ঢুকতে পারবে না হকার ও হিজড়া। সম্প্রতি ঝিনাইদহের সরাতলা গ্রামের বাসা বাড়ি দোকানে এমন একটি নোটিশ ঝোলানো হয়। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। 100 টাকার স্ট্যাম্পে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়, নির্দেশ না মানলে 4000 টাকা জরিমানা সহ পরিবারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নোটিশে ইউপি সদস্য, মসজিদের ইমাম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রাজনৈতিক নেতা সহ 20 জনের স্বাক্ষর ও পদবি যুক্ত করা হয়েছিল। এমন ঘোষণার পর গ্রামের বেশিরভাগ মানুষ জানান, এই নোটিশে তাদের আপত্তি রয়েছে, কিন্তু বিপক্ষে যাওয়ার ক্ষমতা নেই। আশেপাশের লোকের ঘুমের ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, তা তো খারাপ চোখেই দেখতে হয়। মসজিদ কমিটিওয়ালারা এইটা আপনার বন্ধ করার চেষ্টা করছে। হিজড়া ও হকাররা জানান, এই সিদ্ধান্ত তাদের রুটি রুজিতে আঘাত হেনেছে। এটা মানবো না। আমাদের আরো হিজড়ে ভাই ভাগার আছে, তারা সবাই আছে, সবরা আমরা একত্র হয়ে আমরা বিচার চাই। আর গ্রামে ভাঙনি মাল কিনে বেড়ায়, আমাদের নিষিদ্ধ করলে কি করে বাঁচবো? এদিকে স্ট্যাম্পে স্বাক্ষর করা সরাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এক ইউপি সদস্য জানান, শিক্ষার্থীদের লেখাপড়া, গ্রামের নিরাপত্তা এবং রোগীদের স্বাস্থ্য বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসুস্থ রোগী আছে, দেখা যাচ্ছে রোগ আরো বেড়ে যেতে পারে। বাসায় বাচ্চা কাচ্চা নাচাতে গিয়ে যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এইগুলোর কারণেই এটা নিষিদ্ধ করা। যদিও এলাকার বিএনপি জামায়াত নেতাদের দাবি, মুসল্লিরা এই সিদ্ধান্ত নিয়েছে, এর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আমি তো সই করিনি, এটা কিভাবে ওরা করেছে। তারপরে ওই এরা আবার পোস্টারে ছাপিয়ে দেয়। শরীয়তের বিধানগতভাবে চরম একটা ক্ষতির দিকে যাচ্ছে তারা। সেজন্য আমরা কিছু লোক এইগুলো আমরা আলোচনা করে মসজিদ ভিত্তিক কথা বলে এগুলো বন্ধ করার আমরা ব্যবস্থা নিয়েছি। ওই নোটিশে নাম দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার, অথচ হরিণাকুণ্ডুর ইউএনও জানান, কিছু না জানিয়েই নোটিশে তার নাম ব্যবহার করা হয়েছে। আর এলাকার ইউপি চেয়ারম্যান বলেন, এভাবে নোটিশ দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। ঘটনার সাথে সংশ্লিষ্টদের যাদের সম্পৃক্ততা আছে তাদেরকে খুঁজে বের করে যথাযথ কারণ দর্শানো সহ আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইতিমধ্যে। আইনগত কোনো অধিকার ক্ষমতা ওই গ্রামবাসীর নেই, বা ওই সেই সাবেক চেয়ারম্যান হোক, মেম্বার হোক আর প্রফেসর হোক, যেই হোক, এরকমের নেই। এটা আসলে কিভাবে হয়েছে এটা দেখা দরকার। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর সরাতলা গ্রামের সব জায়গা থেকে নোটিশটি সরিয়ে নিয়েছে উপজেলা প্রশাসন। বনশ্রী হালদার, ৭১।